আমার এই কথাটিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আশেপাশের মানুষরা যাদেরকে নিয়ে আমরা সংসারে জীবনযাপন করছি, সেই সব মানুষগুলো যখন আমাদেরকে কিছু কথা বলে, যে কথাগুলো আমাদেরকে অত বেশি প্রিয় লাগে না। আমাকে এরকম মনে হয় যে কথাটার মধ্যেও অনেক কথা রয়েছে, আর আমরা একটু দ্বিধাতে দ্বন্দ্বতে ভরে যাই যে আমাকে হয়তো সম্পূর্ণ সত্যটা বলা হলো না। আমাকে হয়তো যেরকম করে আমাকে কথাটা বলা দরকার ছিল সেরকম করে বলা হলো না। বা যেরকম করে আমি প্রিয় ভাবতাম যে এটা আমাকে ভালো লাগতো, সেরকম করে সে মানুষগুলো আমাকে কথাটা বলল না। তখনই দ্বন্দ্ব হয়। তখনই মনের মধ্যে সেই মানুষের প্রতি খারাপ ভাবনা জাগৃত নেয়। একবার সম্পূর্ণ মনকে স্থির রেখে একটা জিনিস ভাবার চেষ্টা করুন যে আশেপাশে মানুষের সাথে যেই রকমেরই সম্পর্ক থাকুক না কেন, সেই সম্পর্কগুলো দাঁড়িয়ে রয়েছে যে ভিতের উপরে, সেটা হচ্ছে শব্দ আর বাণী। আমি আমার পরিবারের মানুষের সাথে কি রকমের কথা বলবো, কি রকমের ভাষা, কি রকমের বাণী ব্যবহার করব, এটাই নির্ভর করবে যে তাদের সাথে আমার সম্পর্ক কিরকম থাকবে। আর এটাই সবসময় শাশ্বত সত্য থাকবে তোমার জন্য, আর যারা আমাদের সাথে কথা বলে তাদের জন্য। তো এই যে শাশ্বত সত্যটা আছে, এই সত্যটাকে যদি আমি একটু এক্সেল করে, একটু বড় করে, একটু বেশি প্রজেক্ট করে তোমাদের কাছে এনে ধরি, যেটা রয়েছে সেটার থেকে অনেক বেশি যদি দেখায়, সত্যই দেখায় কিন্তু অনেক বেশি দেখায়, তাহলে কিন্তু ওটা সত্য হতে পারে না। আর যদি যেটা রয়েছে সেটার মধ্যে 10টির মধ্যে 9টা সত্য জিনিস বলি, আর একটা যেটা সত্য রয়েছে সেটাকে একটু লুকিয়ে দিই, বা তার ডেফিনিশন বা মিনিং যদি একটু বদলে দিই, তাহলেও সেটা সত্য থাকলো না। সত্য কথা যদি বলে মানুষ, তাহলে সম্পর্কের সমস্যা কম হয়। আর যদি সত্য কথা না বলে অর্ধসত্য বলে, তাহলে সেটা মিথ্যের থেকেও অনেক বেশি প্রভাব ফেলে।